পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন। পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় পড়েছে উপকূল এলাকার বাসিন্দারা। আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দা। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদারদের থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছে। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক। একদিকে পাড় ভাঙছে, তেমনি আরেকদিকে বেশ কয়েকটি দোকানে জলও ঢুকছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা। প্রধান এসে এলাকার মানুষদের সঙ্গে কথাও বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। প্রধান সবিতা খাটুয়া বলেন, আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, অবিলম্বে এই এলাকার মানুষদের সুরাহা যদি না হয় পরবর্তীকালে অনশনেও নামবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি, এই এলাকার প্রায় 3 কিলোমিটার ধরে কোনো কংক্রিটের বাঁধ নেই। আর একের পর এক পাড় ভাঙা থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সামনে রয়েছে সারাসারি কোটাল এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস। আয়লার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রের জল ঢুকে গিয়েছিল, যেখানে কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে এবং কেউ কেউ আবার আশ্রয় নিয়েছিল বাড়িঘর ছেড়ে অন্যত্র। তাই পুনরায় সেই আতঙ্ক আবার ফিরে আসতে চলেছে এলাকার মানুষদের মনে। তাই এলাকার বাসিন্দারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার কোনো কিছু স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক। সেই সঙ্গে স্থানীয় রামনগর এক ব্লকের বিডিও পূজা দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলেও জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সেচ দপ্তরের সঙ্গে কথাও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার অস্থায়ীভাবে কোনো বাঁধ তৈরি করা যায় কিনা সেই চিন্তাভাবনাও করছেন তিনি, এমনটাও জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, যেহেতু সামনে বৃষ্টি, তাই অস্থায়ীভাবে বালির বস্তা বা কিছু পাথর ফেলে যাতে মানুষদের বা মানুষের সম্পদ রক্ষা করা যায় তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কামনগর এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বলেন, অতি দ্রুত আমরা তার পদক্ষেপ গ্রহণ করছি। দীঘা থেকে সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরের কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারবারই পড়ে। আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে এমনটাই আশা রয়েছে। ইতিমধ্যেই শঙ্করপুর সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসের সময় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবকটি। অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে পাড় ভাঙা দোকানঘর ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে শঙ্করপুর তাজপুর উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রামনগর সমিতির সভাপতি নিতাই চরণ সার। অনেকটা ভয়ের মধ্যে আছে, আতঙ্কে আছি। এই যে খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন, এই যে সমুদ্রের জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিচ্ছেন ব্যবস্থা। এই যে সামনে তো আরো বড় ঝড়, আরো বিপদ। সমুদ্র এলাকা পাশে আছি মানে আরো ধরো বিপদ আরো আছি। কতটা পরিবার এখানে থাকে তাও? অনেকটা পরিবার থাকে এখানে। তারা কি করে? এই মাছের উপর নির্ভর তারা, সবাই মৎস্যজীবী এখানে। এই যে আজকে করছে, এটা কি জাল বলে? এটা টানা জাল বলে, সুতি জাল বলে, টানা জাল বলে। আজকে রাত্রে ঘুম হবে? ঘুম হবে না, আমরা না আতঙ্কে আছি, মানে ভয়ে আমরা ঘুমোতে পারি না। আমরা ভয়ে ঘুমোতে পারি না, আতঙ্কে প্রচুর আতঙ্কে আছি। কিন্তু মানে আমরা ভিডিওকে একে সবাই জানিয়েছি, কেউ এরকম ব্যবস্থা নিচ্ছে না। কেউ এসে দেখে চলে যাচ্ছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। এই যে বাঁধ ভাঙছে তাতেও কি এসছে? কেউ আসেনি। এই তো এলে দেখে গেল, কেউ আসেনি। এই যে আমাদের গ্রাম সদস্য এসছে, এখন দাঁড়িয়ে আছে। প্রধান এসছে? প্রধান এসছে। তাদেরকে জানাবেন?
কি জানাবো আমরা? আরও জানার কোনো দেবে নেই আমরা। প্রত্যেকবারই প্রধান আসছে, দেখে দিয়ে চলে যাচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর কি জানাবো আমরা? আজকে তাহলে রাত্রে বাবু বাচ্চা নিয়ে তোমরা কোথায় যাবে, যদি জল টল বা ঝড় টট শুরু হয়? কোথায় যাবো? এই যে এখানে তো আইলাধর মান্দারমণিতে হয়েছে, এখানে তো হয়নি। এখানে যে আইলাধরটা একটা হলো, এখন হয়নি, আমার মান্দারমণিতে হয়েছে। তাহলে আরও জানাবো কাকে? সেই আতঙ্ক থাকে। সেই আতঙ্ক ভয়ে আমরা আছি। আমার এই যে হোটেল ছিল, খাবারের দোকান ছিল। খাবার কি দোকান, নাম? সাগরকন্যা হোটেল। কি পরিস্থিতি হচ্ছে এখন? এই যে যে জল আসছে কত সমুদ্র, বছর ধরে দোকান করছে? 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, এই যে ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? কই হয়নি হয়নি। না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান আপনার দোকানে কত মাল পত্র ছিল? আছে, অনেক মালপত্র আছেও ছিল। অনেকগুলো ভেসেও গেছে। হ্যাঁ, প্রায় তাও কত টাকার মতন ক্ষতি হয়েছে আনুমানিক? আপনাদের কত, মানে কত টাকা? 2-3 লাখ টাকার এসেট থাকে। তাও তো যা ভাঙছে চলে গেছে, যা আছে। আর এখন কি করছেন এই মুহূর্তে, কি করছেন? এই মুহূর্তে আমরা কি করে, যে বসে আছি, যে ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। প্রধান সাহেব এসেছেন, প্রধান তাকে জানিয়েছেন? হ্যাঁ জানি। হ্যাঁ কালকে বলেছেন কিছু ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন? বলেছে তো, আমরা দেখবো পাথর টাথর ফেলানোর জন্য কি হয়। মানে এ তো অবিলম্বে করতে হবে, কারণ সামনে বৃষ্টিকাল আসছে, এমনিতে পূর্ণিমা যাওয়া, তারপর সারাসরি কোটাল আছে। কতটা আতঙ্ক লাগছে আপনাদের? আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাতটা কি যাচ্ছে না। এরকম পরিস্থিতি আছে? হ্যাঁ, আমাদের দীঘা থেকে তাজপুর পর্যন্ত মেরিন ড্রাইভের পাশে এবং তাজপুরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আছে, আমাদের জলদা পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে গেছে এবং জলদা থেকে আপ টু তাজপুর বিশ্ববাংলা পর্যন্ত একটা আমাদের ডিপিআর তৈরি হচ্ছে। ওই মেরিন ড্রাইভের মতো ওইখানে ডিপিআর তৈরি করছে গার্ডওয়াল করার জন্য, এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে ব্যবস্থা গ্রহণ করছেন। তার পূর্বে কিন্তু আমরা ঘোষণা করছি যে অবৈধ কোনো কনস্ট্রাকশন করা যাবে না, ইরিগেশনের জায়গায় কোনো দোকান বসানো যাবে না, সমুদ্র সৈকতের ধারে কোনো দোকান বা পসরা আমরা সব তুলে দিয়েছিলাম। কিছু অবৈধভাবে অসাধু কিছু ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমাদের এইচডিও সাহেবের কাছে আমি অভিযোগ করেছি, আমাদের ডিএসডি আজকে মিটিং ছিল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রত্যেককে নোটিশ ধরানো হবে। ইরিগেশন ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি যৌথতে আমরা প্রত্যেকে মানে স্থানান্তরিত করার জন্য তাদের ধরা হয়েছে, এবং সেই সঙ্গে যারা অবৈধ কনস্ট্রাকশন করেছেন তাদের নোটিশ দিয়ে ইতিমধ্যে তাদের বন্ধ করা হবে, যাতে কোনো সিআরজেটের মধ্যে কোনো অবৈধ কনস্ট্রাকশন যাতে কেউ না করতে পারে। এবং আলমপুর ফিশারি থেকে তাজপুর পর্যন্ত যে রাস্তায় অবৈধভাবে মানুষ কিছু কনস্ট্রাকশন করেছেন সেগুলোকে বিএলও সাহেবের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী পরশুর মধ্যে নোটিশ সার্ভ করবে। আমি মনে করি সরকার দৃষ্টি রেখেছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, দীঘা সমুদ্র উন্নয়ন পর্ষদ থেকে সবাই আমরা সব পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি, এবং সেক্ষেত্রে সমুদ্র উত্তাল সমুদ্রে উবালি হাওয়া থাকার ফলে কিছু জল প্রবেশ করেছে এবং কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে, এবং সমুদ্রের গহ্বরে যারা দোকান করছিল, শালখুঁটি পুঁতে দোকান করছিল, তারা কিন্তু সেই দোকানটাকে 4টা দোকান নষ্ট হয়েছে। আমরা চাইব ওই সমুদ্র পূর্ববর্তী এলাকায় কেউ যাতে কোনো সরকারি জায়গার উপরে অবৈধভাবে কোনো পসরা সাজিয়ে না বসে, তার জন্য আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি, এবং আমাদের গার্ডওয়াল তৈরি করার জন্য ডিপিআর তৈরি হচ্ছে, যাতে রাজ্য সরকারের কাছে আমরা জানিয়েছি, এবং সেটা অতি সত্ত্বর হওয়ার ব্যবস্থা রয়েছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।